আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবদ্বীপ ধাম থেকে। একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। আমিও ভিডিওটা নবদ্বীপ ধাম থেকেই স্টার্ট করছি। নবদ্বীপ ধামে এসেছি মানে বুঝতেই পারছো, আশা করছি এতক্ষণে। কোথায় এসেছি? কোথায় এসেছি? অবশ্যই মায়াপুর। ঠিক আছে, ঠিক আছে, মায়াপুর চলো যাই। অটো ধরবো, ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকে নেবেই নবদ্বীপ ধাম থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। অটো কি পাই দেখি, তাতে করে আমরা যাব। যে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো দুজনে বেরিয়ে পড়েছি। আমি আছি, ঠিক আছে চলো। আমরা টোটো ধরে নিয়েছি। এখান থেকে টোটো যায় বন্ধুরা 25 টাকা করে পার হেড ভাড়া ঘাট পর্যন্ত। ঠিক আছে চলো দেখতে থাকো। এই যে যাচ্ছি আমরা, মানে ঘাট বলতে নবদ্বীপ ঘাট পর্যন্ত। তারপর তো সবাই অনেকেই মানে সবাই জানো, অনেকে বলা ভুল, সবাই জানো যারা গেছো, যে নৌকা পার হয়ে ফেরি কিংবা লঞ্চ দুটোই আছে। যে যেটা করে যেতে চাইবে সে সেটা করেই যেতে পারবে। ঠিক আছে চলো দেখতে থাকো। আমরা কিসে করে যাই, নৌকায় যাই না লঞ্চে যাই সেটা দেখতে থাকো বন্ধুরা। দেখো আমরা এবার, এইটা হচ্ছে টোটো স্ট্যান্ড। ঠিক আছে আমরা এখানে নেমে পড়েছি। নেবে এইখানে আমরা টিকিট কাটছি। বড়মশাই টিকিট আছে, দেখো টিকিট জনপ্রতি 5 টাকা, মানে আমরা যাব নৌকায় করে। আর যারা লঞ্চে যাবে তাদের 10 টাকার টিকিট। ঠিক আছে চলো আমরা এবার ঘাটে যাই, দেখি নৌকা আছে কিনা, না চলে গেছে সেটা এবার আমরা দেখব। আমরা যাচ্ছি দেখো। আর 2025-এ কী নতুন এসেছে, কিছু নতুন আছে কিনা, কিংবা মন্দিরটা খুললো কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আমার আগে একটু দেখে নিয়েছো যে হয়তো স্টার্ট হয়েছে, কিন্তু না স্টার্ট হবে। সেটা কিসের জন্য, কবে কি না সব কিছুই ভিডিওর মধ্যে বলবো, তোমরা দেখতে থাকো। এই দেখো আমরা নৌকায় কথা বলতে বলতে উঠে পড়েছি। নৌকা মানে স্টার্ট দেবে আর কি। এই নৌকাটা আগে যে নৌকাটা আসছে ওইটা আসবে, তারপরেই আমাদের নৌকায় স্টার্ট দিয়ে দিয়েছে। এবং আমরা মায়াপুর ঘাটে অবশেষে পৌঁছে গেছি। এবার আমরা নৌকা থেকে নামবো। নেবে একটু আমরা পায়ে হেঁটে গেলেই আছে অটো, টোটো সবই পাবে। বাসও আছে, পাবলিক বাস, সেটাও তোমরা চাপতে চাইলে সে তাতে করেও কম খরচায় যেতে পারবে। ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি কিসে করে যাচ্ছি। তোমরা দেখলে বন্ধুরা যে আমরা নবদ্বীপ ধামে নেবে আমরা নৌকা পার হয়ে চলে এসেছি মায়াপুরে। দেখো একদম মায়াপুরের সামনে গেট থেকে তোমাদের সাথে গেট থেকেই দেখাচ্ছি এবং কথা বলছি। চলো ভেতরে যাই, যে কুপন কাটবো, ভোগ খাবো। ঠিক আছে ভোগে কি কি থাকে না থাকে আশা করছি সবাই জানো, তবু এসেছি আর একবার 2025-এ কি নতুন কিছু এসেছে কি দেখি নিয়ম। চলো এসো। চলো এসো ভেতরে যাই, ওখানে কুপন কাটতে চলে যাই। কপালে তিলক টেনে নিয়েছি তবেই বোঝাবে না যে মায়াপুর। হ্যাঁ চলে এসো, মায়াপুরে একদম গেটের সামনে চলে এসেছি। এবার ভেতরে প্রবেশ করি। বাইরে থেকে আমরা এবার ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে প্রথমেই আগে টিকিট কাউন্টারে টিকিট কেটে নেবো। এটা হচ্ছে ভোগ প্রসাদে। আমরা নামহট্ট ভবন থেকে আমরা টিকিটটা কেটেছি। এরকম অনেকই কাউন্টার আছে। ঠিক আছে তোমরা যেখান থেকে মন করবে সেটাই করতে পারবে, এবং বিনা পয়সাও খাওয়ার ব্যবস্থা আছে, সেটাও তোমরা করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তা দেখো আমাদের কত করে টিকিট হলো। 60 টাকা করে টিকিট এখন, আগে 50 ছিল এখন 60। ঠিক আছে দুটো টিকিট কাটলাম। চলো খাওয়াবার সময় কখন, 1টা থেকে 2টো। আগেই তোমাদেরকে বলেছিলাম যে 2025-এ কি নতুন কিছু এসেছে কি দেখি, তাই তো সেই জন্য আমরা চলে এসেছি আবার তোমাদেরকে সাথে করে নিয়ে। তাহলে প্রথমেই বুঝতে পারলে আগে খেয়েছি 50 টাকা, তাহলে 2025-এ খাচ্ছি 10 টাকা বেশি, 60 টাকা। তাহলে নতুন নিয়ম হলোই একটা 60 টাকা। আর ভেতরে কি কি আছে সেটাও নতুন নিয়ম হয়েছে কি সেটাও দেখি। চলো যাই দেখতে থাকা। যখন খাওয়া দাওয়া হবে কি কি দিচ্ছে সেটাও শেয়ার করবো, যে আগে যেগুলো খেয়েছিলাম সেগুলোই আছে না আবার যেহেতু 10 টাকা বাড়িয়েছে তার জন্য নতুন কিছু আছে কিনা। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরাও বুঝতে পারবে এবং আমরাও যে খাবো তোমাদেরকে দেখাতে পারবো, বলতে পারবো। ঠিক আছে চলো দেখতে থাকো। এখনো মন্দির কাজ চলছে, কবে যে খুলবে জানি না, 25 থেকে 26। দেখো বন্ধুরা আমরা তো একদম ভেতরের দিকে প্রবেশ করছি, মানে মন্দিরের একদম ভেতরে ঢুকে পড়েছি। দেখছি আর আমরা এসেছি দোল পূর্ণিমার আগে। দোল পূর্ণিমার জন্য এখানে অনেকেই জানো যে অনেক কিছু অনুষ্ঠান হয়, অনেক জাঁকজমক, মানে নাম করা। তার জন্য আমরা আগে এসেছি যে কতটা কি। এখানে এখন হালকা ভিড়। এই যে দেখাচ্ছি এইদিকে তীর চিহ্ন দিয়ে আছে, তোমরা
কোন দিকে গেলে কি কি দেখতে পাবে, কি কি আছে আর কোন দিকে কোথায়, এইগুলো হচ্ছে সব থাকার ব্যবস্থা আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আগে থেকে ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারে ফোন করে আগে থেকে তোমরা বুক করে নিলে তোমরা আসতে পারবে। আর এখনও দেখছি ফুল আছে, আমরা তো ভাবলাম গরম পড়েই গেছে হয়তো ফুল আর নেই, দেখছি এখনও পর্যন্ত ফুল আছে। আর আমরা একদম নতুন যে মন্দিরটা হচ্ছে সেই মেন গেটে চলে এসেছি। কি কি লেখা আছে তোমরা পড়ে নাও, আমি এখন আর বলতে পারছি না, তোমরা শুধু একটু পড়ে নাও, ঠিক আছে? এই হচ্ছে নতুন মন্দিরের ভেতরে। বন্ধুরা এখন ঢুকতে দিচ্ছে কিন্তু ডোনেশন দিতে হবে। তা ডোনেশন বলতে কি যে অনেক কিছু দাবি সেটা নয়, তোমাদের সামর্থ্য মতন তোমরা কিছু টাকা দিয়ে তোমরা এই ভেতরে প্রবেশ করতে পারো। আর কেন না এই মন্দির করতে প্রচুর খরচা হয়েছে, এখনও পর্যন্ত তো চালু করতে পারেনি, যেহেতু এখনও কাজ চলছে, এখনও সম্পূর্ণ কাজ করে উঠতে পারিনি। আমরা যদি সকলে মিলে যদি এরকম সাহায্যের হাত বাইরে দিই তাহলে আশা করছি খুব তাড়াতাড়ি মন্দিরটি চালু হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই যে নতুন মন্দির, নতুন মন্দিরে যদি তোমরা প্রবেশ করতে চাও, যেটা বললাম আর কি আমি এতক্ষণ, সেটা যদি প্রবেশ করতে চাও তাহলে 10টা থেকে 12টা, আর এদিক বিকাল 4টে থেকে 5টা। অপূর্ব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর দেখে আমরা বাইরে বেরিয়ে এবার আমি এই যে পুরাতন যেইটা এখন আছে সেইটা একটু বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেন জানোই সবাই যে ফোন অ্যালাউ নেই, সেই জন্য একটু বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমিও একটু দাঁড়িয়ে দেখছি। ঠিক আছে বন্ধুরা, এইটা হচ্ছে দোল পূর্ণিমার জন্য স্টল করেছে ইসকনের পক্ষ থেকে। আর তারপরেই দেখো গরুর গাড়ি, এরকম গরুর গাড়ি করে তোমরা যেতে পারো, মানে মায়াপুরে দেখতে পারো, গোশালায় যেতে পারো। এই যে যেমন এখানে সবাই মিলে চাপছে যাবে বলে, আমরা এবারে চাপিনি, আমরা এর আগে যে দেখেছি বলে আমরা এবারে আর চেপে যাইনি। তারপরেই ভেতরে অনেক প্রচুর দোকান হয়ে গেছে। এখন দেখছি আমরা যে আগে গিয়েছিলাম মানে আগের বছর, তার থেকে এখন দেখছি প্রচুর প্রচুর ভেতরে দোকান হয়ে গেছে। টয়লেটের ব্যবস্থাও আছে, মানে নির্ভাবনায় তোমরা ঘুরতে পারো। কেমন চারিদিকটা একটু মেলাটাও তোমাদেরকে ভেতরে আমি দেখছি, নিজেও দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। কোন দিক দেখাবো আর কোন দিক দেখাবো না সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না, কেন যেদিকেই চোখ ফেরাচ্ছি সেই দিকেই যেন অপূর্ব সুন্দর। তাই জন্য তোমাদেরকে যতটা পারছি সব দিকটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা, দোল পূর্ণিমা উপলক্ষে যারা আসতে চাইছো তারা তাড়াতাড়ি চলে এসো, তাহলে এখানে দেখতে পাবে যে কতটা কি অনুষ্ঠান হচ্ছে, কি কি হচ্ছে, আমরা যে ভিডিওতে কি বললাম নাকি সত্যি কি মিথ্যে সেটা তোমরা এলে এখানে দেখতে পাবে। আর জানোই তো অনেকে যে যারা দোল পূর্ণিমা উপলক্ষে এসেছো, আমি এইখানে একটু এসেছি এবং চারিদিকটা দেখাচ্ছি যেখানে কি কি আছে, এখনও কত এইখানে দেখো ফোয়ারাটা কেমন দিয়েছে। তা এখন দেখছি দিনের মানে একদম দুপুর সকালেই দিয়ে দিয়েছে, দুপুর নয় সকালেই দিয়ে দিয়েছে, নাহলে তো বিকাল থেকে স্টার্ট হয়। আর লাইটিং রাত্রিরে দেখলে তো আরও সুন্দর লাগে, সে তো সবাই জানো। আমি একটু দেখছি এবং নিজে একটু ফটোশ্যুট করব, তাই জন্য নিজে একটু দেখছি। এই দেখো বন্ধুরা, এখানে গৌর পূর্ণিমা মানে দোল পূর্ণিমার উপলক্ষে 2025-এ নিত্যানন্দ মার্কেট, এখানে পুরো একটা মেলা চলছে। এখানে আমরা এর আগের বছর এসেছি, তোমরা নিশ্চয়ই জানো, ভিডিও দেখেছো। এত কিছু ছিল না, এবারে 2025 এসে দেখছি অনেক রকম জিনিস হয়েছে, মানে অনেক দোকান তো বসেইছে, দ্বিতীয়ত অনেক জায়গা ভেঙে নতুন করে জিনিস মানে অনেক মন্দিরের মতো থাকা এবং গেস্ট হাউস অনেক কিছু নতুন করে হচ্ছে। আর এখানে পুরো মার্কেটটা একদম মানে মার্কেট বলতে কি একটা মেলা, মানে পূর্ণিমার উপলক্ষে এইগুলো এখন থেকে তৈরি করছে। যেহেতু আমরা পূর্ণিমার কদিন আগে এসেছি তার জন্য এখন এগুলো সব আস্তে আস্তে সাজাচ্ছে। যারা আসতে চাও এসো, ভালো লাগে। পূর্ণিমাটা তো আরো মানে দোল পূর্ণিমা যেটা, ঠিক আছে, আরো ভালো লাগবে। ওই জন্য দেখা দেখো কত সুন্দর, কত মেলা বসেছে। আর যেখানে মানে আমরা যে আগে এসেছি বলছি না, অনেক রকম পরিবর্তন দেখতে পাচ্ছি 2025-এ। আরো দিন দিন আরো পরিবর্তন হবে। অনেক গেস্ট হাউস হচ্ছে থাকার জন্য, যেটা বললাম, অনেক কিছু অনেক কিছু, অনেক মার্কেট, অনেক দোকান, অনেক মেলা, চারিদিকে বিভিন্ন রকম খাবারের দোকান, অনেক কিছু বসছে। পুরো অন্য রকম হয়ে গেছে এখন। এবার আমরা ভোগ খাবো। এই দেখো আমরা লাইন দিয়ে এইভাবে সারি সারিভাবে আমরা ঢুকবো ভেতরে, যেখানে ভোগ খাওয়াবে। কি কি ভোগে দিচ্ছে চলো দেখে নিই এক ঝলক। এখানে ভাত, ডাল, 2 রকম সবজি আর পায়েস, এইটাই দিয়েছে, আমরা এইটাই খাচ্ছি। তোমাদেরকে যে বললাম আগেই দেখাবো, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে।
বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে যে আমরা খাওয়া দাওয়া করলাম, ভোগ প্রসাদ দেখালাম, আর একটা জিনিস দেখলাম এবারে, মানে খাবারের কোয়ালিটিটা অনেকটা কম। মানে আগে কত সুন্দর যেন মানে যেখানে খাওয়াচ্ছে সেই ঘরে, খাবার ঘরে ঢুকলে একটা কত সুন্দর বাইরে থেকে একটা সেন্ট থাকতো, সেটা দেখছি এবার একটু কম। তারপর খাওয়া দাওয়ার টেস্টটা একটু কম। তা দেখলাম নতুনত্ব, তা খেলাম। দেখলে কি কি দিয়েছে, দিয়ে এইখানে সামনেই খাওয়ার, আমি বেরিয়ে এখানে তোমাদের সাথে কথাটা বলছি বলে আমি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তা ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিও। সবচেয়ে ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন কোনো পরিবারে, আমার সমাজে ট্রাভেলস পরিবারে যদি কোনো বন্ধু এসে থাকো এবং ভিডিওটা শুধুই দেখো, তাহলে বলবো একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। ঠিক আছে, আজকের মতন টাটা।